বাটার চিংড়ির রেসিপি শেয়ার করছি। একটু সাদা তেলের মধ্যে বাটার দিয়ে নিলাম। বাটার দিয়ে এবার গরম মশলা দিলাম। গরম মশলাটা দেওয়ার পরে পেঁয়াজ রসুন আদা সব পেস্ট দিলাম। দেওয়ার পরে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে এটার মধ্যে সব মশলাগুলো দেওয়া হবে, গুঁড়ো মশলাগুলো। এর মধ্যে কিন্তু কাশ্মীর লাল মির্চি কিন্তু অ্যাড করতেই হবে। অ্যাড করার পরে জল ঢেলে এটাকে একটু কষাতে হবে। কালারটা দেখুন, খালি কালারটা কত সুন্দর না? কাশ্মীরি লাল লঙ্কা আপনি অ্যাড করলে এটার কালার কিন্তু দারুণ হবে। এটার মধ্যে বাটারের পরিমাণটাও কিন্তু বেশি দিতে হবে। এবার আমরা ক্রিমটাকে বের করে নেব। ক্রিমটা দেব 3 থেকে 4 চামচ ক্রিম দেব। ক্রিম দিয়ে ওটাকে আমরা আবার নাড়াবো। ভালো করে এটাকে নাড়িয়ে একটু কষিয়ে নেব। ভালো করে কষাতে থাকলাম। তখন আপনার সঙ্গে বলি, এবার আমাদের কষানোটা হয়ে গেলে চিংড়িটা অ্যাড করব। এবার চিংড়িটাকে দিয়ে কিন্তু আবার নাড়াতে হবে খানিকক্ষণ নাড়ানোর পরে একটু তেল তেল উপরে এসে গেলে আমরা কিন্তু জলটাকে অ্যাড করব। তেল তেল উপরে এসে গেলেই এবার জলটা অ্যাড করলাম। আপনি 5 থেকে 7 মিনিট হতে দেবেন। এই জলটা অ্যাড করার পরে কিন্তু 5 থেকে 7 মিনিট হওয়ার পরে আমরা এর মধ্যে ধনেপাতা দেব। ধনেপাতা দেওয়ার পরে কিন্তু আবার আমরা 1 স্লাইস বাটার অ্যাড করব। বাটারের পরিমাণটা ভালো দেওয়া হলে, বেশি দেওয়া হলে খেতে কিন্তু দারুণ, ভাবাই যাবে না এত সুন্দর টেস্টি হয়েছিল। আপনারা ঘরে বানাবেন আর খেয়ে দেখবেন এতই টেস্ট। ভাতের সঙ্গেও খেতে পারেন, পরোটার সঙ্গেও খেতে পারেন, রুটির সঙ্গেও খেতে পারেন। ফাইনাল লুকটা থাকলো।